কিছুক্ষণের মধ্যেই সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে চলে যাচ্ছি তার সঙ্গে। সম্রাট, যেমনটা এর আগেও জানিয়েছিলেন যে 11টায় সভা শুরু হবার কথা, সভা শুরু হয়েছে কিনা এই ব্যাপারে বিস্তারিত আমাদেরকে জানান। সরকারি দলের সংসদীয় সভা যেটির জন্য যে সময় নির্ধারণ করা হয়েছিল 11টায়, আপনারা জানেন। ইতোমধ্যে আমরা দেখেছি যে সেই সভায় অংশ নিতে এই সরকার দলের যে সদস্যরা আছেন, জাতীয় সংসদে যে নির্বাচন হয়েছে, যারা নির্বাচিত হয়ে এসেছেন তারা কিন্তু একটু আগে প্রবেশ করেছেন এখানে। অনেকগুলো গাড়ি ভেতর ঢুকেছে এবং তাদের প্রবেশ সাপেক্ষে আমরা যদি বলি তাহলে হয়তোবা যেহেতু ভেতরে আমাদের প্রবেশের কোনো সুযোগ নেই, তো যেটুকু আমরা জেনেছি সে 11টার থেকে যে মিটিংটি শুরু হওয়ার কথা ছিল সেটা কিছুক্ষণ আগে এখানে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানানো হয়েছে এখানে আমাদের। তো আসলে এই যে আজকের যে সভাটি, সেখানে কিন্তু মূলত ঠিক হবে যে সামনে আসলে সংসদের যে কার্যক্রম সেগুলো আসলে কি হবে এবং কারা এর দায়িত্বে থাকবেন, সেই বিষয়গুলো মূলত আজকের এই যে সভাটি হচ্ছে সেই সভা থেকেই ঠিক হবে। এবং আপনারা জানেন যে এই সভার সভাপতিত্ব করছেন যিনি সংসদ নেতা তারেক রহমান, তিনি এই সভার সভাপতিত্ব করছেন। এবং একই সাথে আজকে যে মূলত তিনটি বিষয় এখানে বলা হচ্ছে যে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ে সিদ্ধান্ত হবে, তার মধ্যে একটি হচ্ছে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ যে অধিবেশনটি হবে, নির্বাচন হওয়ার পরে যে অধিবেশনটি হবে সেই অধিবেশনে আসলে কে সভাপতিত্ব করবেন সেটি আজকে বিএনপির পক্ষ থেকে এখানে নির্বাচিত করা হবে। এবং যেটি জানিয়েছেন যে দলের পক্ষে একজন সিনিয়র নেতাকেই তারা মনোনীত করবেন, এটি তারা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। এবং ঠিক একইভাবে এখানে স্পিকার কে হবেন এবং ডেপুটি স্পিকার কারা হবেন সে বিষয়ে আসলে সিদ্ধান্ত আজকে এখানে হয়ে যাবে। তো যে বৈঠকটি, সেই বৈঠকের বিষয়ে আমরা দেখেছি যে সকাল থেকেই যখন সংসদ সদস্যরা ভেতরে প্রবেশ করেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারাও যেটি জানিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে তারা কোনো কিছু ওইভাবে কোনো ধারণা দিতে পারেননি, তবে তারা বলছেন যে সামগ্রিক যে তাদের যে লক্ষ্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য এবং সেই লক্ষ্যকে সামনে রেখে সংসদকে কিভাবে কার্যকর করা যায় সেই প্রচেষ্টাটাই তারা করবেন। এবং সে লক্ষ্যে যে সিদ্ধান্ত নেওয়া দরকার, যে পদক্ষেপ নেওয়া দরকার, সেটি হয়তোবা আজকের যে বৈঠকটি সেই বৈঠক থেকে হয়তোবা শুরু হবে কার্যক্রম। আর সার্বিক যে কার্যক্রম কি হলো, কি সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে নেওয়া হবে সে বিষয়টি এখানে আনুষ্ঠানিকভাবে জানাবে। সেজন্য বেলা 1:30টার দিকে, দুপুর 1:30টার দিকে এখানে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। অর্থাৎ সে বিষয়ে জানাবে যে কোন বিষয়টি তারা সিদ্ধান্ত নিতে সক্ষম হলেন কিংবা নিয়েছেন ইতোমধ্যে, সে বিষয়ে হয়তোবা সেই ব্রিফিংয়েই আনুষ্ঠানিকভাবে জানাবেন।